নমস্কার, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে। বহুদিন আমার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আসছে না, তাই আজকে চলে আসলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। কারণ এখন শীতের মরশুম, বিয়ের সিজন চলছে, তাই একটা স্পেশাল ব্লগ তোমাদের জন্য। তো চলো ভেতরে যাই, তারপর তোমাদের সাথে একে একে কথা হচ্ছে। বিয়েবাড়ি ঢোকার মুখে মেন গেটটা তো প্রথমেই আমার মনকে জয় করে নিল। তারপরে ছিল আরও 5 থেকে 6খানা সাব গেট, মানে ছোট ছোট গেট। দারুণভাবে সাজানো হয়েছিল তাকে, আর যার বিয়ে হচ্ছে তাকে দেখতেই পারছো। আমি যখন বিয়েবাড়িতে এন্ট্রি নিচ্ছিলাম, একটু ভাবের সাথে এন্ট্রি নিলাম, বেশ ভালো লাগছিল আমার। সামনেই দেখি একটি গণেশ বাবাজির মূর্তি, তার পাশেই ছিল পরিযায়ী ইভেন্ট প্ল্যানার এবং কাটিং কোম্পানি, অর্থাৎ যারা এই ইভেন্টটাকে পরিচালনা করছে তাদের একটি বোর্ড লাগানো ছিল। বেশ ভালো, মানে পরিযায়ের এত সুন্দর পরিষেবা কি বলবো। তোমরা যদি কোনো দিন পরিযায়ের কাছ থেকে পরিষেবা নাও, মানে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, সব কিছুতেই নাকি তারা সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ ক্যাটারিং, সার্ভিসিং, ফুল ইন্টেরিয়ার ডেকোরেশন সব কিছু প্রোভাইড করে তারা। অনেক কথা হলো, এবার আসি একটু খাবার আইটেম। স্টার্টারে কি কি আছে, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সে কি কি আছে, এবার তোমাদের এক নজরে সেগুলো একবার দেখিয়ে দিই। তো চলো, তারপরে খাবারগুলো টেস্ট করবো আর তোমাদের রিভিউটা দেবো। ফাইনালি মেন ব্যাপারটা হলো, আমি কিন্তু তোমাদের মানে ডাইরেক্ট রিভিউ দিতে পারতাম, জাস্ট ওখানে একটা সাউন্ড সিস্টেম চলছিল কপিরাইট আসার জন্য, আমি ডাইরেক্ট রিভিউ তোমাদের দিতে পারলাম না। তো চলো প্রথমে তোমরা দেখতে থাকো খাবারগুলো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাবারের প্লেট হাতে তোলার আগে আমাকে ওয়েলকাম করে নেওয়া হলো। তারপরে ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল স্পেশাল লস্যি, ফ্লেভার ছিল দারুণ, অমাইক একদম ফ্লেভার, কি বলবো, বলে বোঝানোর ভাষা নেই। তারপরে হাতে তুলে দেওয়া হলো আমাকে একটা প্লেট এবং স্পুন। তো সাথে সাথে আমি একটু রায়তা নিয়ে নিলাম এবং একটু স্যালাড নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল ওখানকার ডেকোরেশনের সাজানোর ব্যাপারটা, মানে একটা দারুণ ভাব। তারপরে সাথে নিয়ে নিলাম একটুখানি পাস্তা। তো পাস্তাটা নিয়ে এবার এখান থেকে আমি ডাইরেক্ট পুরো স্ন্যাক্সের টেবিলে চলে গেলাম। ওখানে ক্রিসপি চিলি বেবিকর্ন অল্প একটু নিলাম, আর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই। আমি সব কিছু টেস্ট করেছি। আর পনির টিক্কা ছিল, পনির টিক্কা একটু নিয়েছি। মোটামুটি স্টার্টারের সব কিছু আইটেম কিন্তু আমি আমার প্লেটের মধ্যে নিয়েই নিলাম। তো নিয়ে এবার আমি একটা টেবিলে বসে পড়লাম। তো বেশ দেখতেই পারছো আমার কতগুলো আইটেম দিয়েছে, সব কিছু কিন্তু আমি অল্প অল্প নিয়েছি। আর এইবার তোমাদের দেখাই এক এক করে খাবারগুলো খেয়ে। বেশ খাবারগুলো যখন আমি খাচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিলো। চাউমিনও নিয়েছিলাম আমি, তো বেশ ভালো লাগছিলো। টেস্ট এক একটা এক এক রকম, আর দারুণ টেস্ট। মেন কথা হচ্ছে পরিযায়ের আমি নাম বহুদিন শুনেছি, অর্থাৎ পরিযায় সার্ভিসিংয়ের। বেশ ভালো তাদের খাবারের। আজকে তো খেয়ে বুঝতে পারলাম সত্যিকারে যে এমন কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালো লাগছিল। তো ফাইনালি আমি এখন এই খাবারটা টেস্ট করি, আর তোমরা দেখতে থাকো। স্টার্টার শেষ করে আমি কিন্তু চলে আসলাম মেন কোর্সের দিকে, আর মেন কোর্সের খাবারগুলো আস্তে আস্তে নিজের প্লেটে নিতে শুরু করলাম। তারপরে কি হলো দেখতে পাচ্ছ তোমরা। বেসিক্যালি ব্যাপারটা হলো, আমি এখানে যখন এসে গেছি একবারে সব খাবার নিয়ে নেবো, তারপরে এক এক করে রিভিউ দেবো, তোমাদের পুরো ক্লিয়ার করে বলবো ব্যাপারটা কি হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আর ততক্ষণ আমি খাবারগুলো একই প্লেটে নিতে থাকি। প্রত্যেক কটা খাবার কিন্তু ছিল একদম ধোয়া তোলা গরম। আর এই হলো হচ্ছে আমার মেন খাবারের থালি। দেখতেই পাচ্ছ কোথাও একটুও জায়গা নেই,
দেখতে পাচ্ছ পনিরটা ছিল একদম ফ্রেশ, তাই জন্য আমার তো বেশ ভালোই লাগলো। তারপরে ওখানে ছিল কুলচা, বাটার কুলচা, কড়াইশুঁটির কচুরি। আমি একটা কুলচা দিয়ে আর তরকা অর্থাৎ ভেজ তরকা দিয়ে আমি খেলাম। আমার বেশ ভালো লাগলো, তরকার মানে ঝাল মিষ্টান্নটা বেশ ভালো লাগছিল, ঠিক আছে। আর এরকম সুস্বাদু খাবার মানে পরিযায়ী ক্যাটারিং এবং সার্ভিসিংয়ের পক্ষ থেকে প্রোভাইড করছিল, মানে বেশ ভালো তাদের পরিষেবা। তোমরা যদি কেউ এনাদের দিয়ে সার্ভিসিং করাতে যাও, সার্ভিস করাতে যাও, পুরো পরিষেবা পেতে যাও, তো কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশান বক্সে এদের নাম্বার আমি দিয়ে দেবো। তারপরে ওখানে ছিল আলু কপির তরকারি। আলু কপি না মানে এত সুন্দর করেছে, বাটার দিয়েছিল, দারুণ লাগিল। আর বিরিয়ানিটা একদম রিচ ছিল না, মানে সবাই বাচ্চা থেকে বুড়ো অতুলনীয়, সবাই খেতে পারবে, কোনো রকম অসুবিধা কিন্তু কারোর হবে না। কারণ অনেক সময় হয় না বিরিয়ানির একটা বাজে মানে ঢেকুর ওঠে, সেরকম কোনো ব্যাপার ছিল না, একদম প্লেন বিরিয়ানি ছিল, ভেজ বিরিয়ানি। আমার তো বেশ ভালো লাগলো। মেন কোর্স কমপ্লিট করে আমি চলে আসলাম ডেজার্টে। সেখানে এসে আমি একটু চাটনি এবং পাঁপড় আর সাথে নিয়ে নিলাম একটা বড় রাজভোগ। ওহো কি সাইজ, কি বলবো। তো চলো এইবার এগুলো একটু টেস্ট করি, তার সাথে একটা সন্দেশও নিয়ে নিলাম। প্রত্যেকটা খাবার যেন দেখতেও যেমন সুন্দর লাগছিল, সেরকম খেতেও লোভনীয় লাগছিল। তো দেরি না করে আমি একটু চাটনি মুখে দিয়ে দিলাম। চাটনি মুখে দিয়ে দেখলাম যে হাত চামচ দিয়ে কি চাটনি খাবো, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাওয়ার মজাই আলাদা। যেহেতু আমরা বাঙালি, তাই বাঙালি খাবারের স্টাইল বাংলায় ভালোভাবে বাঙালিভাবেই খেতে হবে, তাই খেয়ে নিলাম। এবার রাজভোগটাকে অর্ধেক করে খেলাম, কারণ এত বড়ই একটা সাইজ রাজভোগ ছিল, কি বলবো। আর মুখে দিতে মুখের মধ্যে কেন যেন মিলিয়ে গেল পুরো রাজভোগটা। তারপর দেরি না করে আমি হাতে তুলে নিলাম সেই সন্দেশটাকে, একদম বরফি কাটিং সন্দেশ। মুখে দিতেই আমি ভাবলাম কি শক্ত টাইপের হবে নাকি, ওহো না, পুরো কাজু বাদামের একটা স্মেল রয়েছে এবং তার সাথে কাজু বাদামের একটা মাখো ভাবও রয়েছে। আর দেরি না করে সব কিছু খেয়ে যখন আমার পেটটা ভার হয়ে গেছিলো, আমি তারপরে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। একটা না দুখানা বাইট। আইসক্রিমটা মুখে দিতেই দেখলাম ও হো বেশ ভালো, বেশ। আর ঠান্ডা পড়ে গেছে, বুঝতেই পারছো, আইসক্রিম দাঁতে একটু লাগছিল। সব শেষ করে আমি হাতে তুলে নিলাম পান, আর পানটা মুখে দিতেই পুরো মিলিয়ে গেল। আর এবার আমি একটু কথা বলবো পরিযায়ী ক্যাটারিং সার্ভিসিংয়ের একজন পার্টনারের সাথে। এই মুহূর্তে পেয়ে গেছি এই যে আজকের যে ইভেন্টটা, এই ইভেন্টটাকে যে পরিচালনা করছে সেই পরিযায়ী ক্যাটারার ইভেন্ট ম্যানেজমেন্টকে পেয়ে গেছি। তো এই মুহূর্তে তার সাথে একটু কথা বলে নেবো। তো দাদা কেমন আছো আগে বলো। খুব ভালো। তোমার নামটা একটু বলবে। পার্থ সিনহা। তো আজকের এই ম্যানেজমেন্টটা আমি দেখলাম, মানে আমার তো বেশ ভালো লাগলো, মানে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, মানে কি বলবো। অ্যাপ্রক্স কি কিরকম খরচা আসতে পারে সেটা আমি ডাইরেক্ট যাচ্ছি না, মানে মোটামুটি যদি তুমি একটু আভাস দাও। দেখো, এটা না বিভিন্ন ইভেন্টের খরচাটা বিভিন্ন অনুযায়ী, পার্টি কি চাইছে, তাদের কি থিম হবে তার উপর নির্ভর করে। মোটামুটি আমাদের ডেকোরেশনে 1,20,000 থেকে শুরু করে মানে 4 লাখ পর্যন্ত খরচা হয়, 5 লাখ পর্যন্ত খরচা। এটা তাদের কি ডিমান্ড, মানে তারা এ কি টু চাইছে, জেড, মানে পুরো ফুল ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং সার্ভিসিং সব ওভারঅল সব তোমাদের এই পরিযায়ী থেকে পাওয়া যাবে পরিষেবা, তাই তো? আচ্ছা, তো তোমার ঠিকানাটা এক লাইনে তুমি যদি বলে দাও পাবলিককে, তাহলে খুব ভালো হয়। যারা ভিউয়ার্সরা দেখছো তাদেরকে ঠিকানাটা একটু বলে দাও, মানে তোমার যে ম্যানেজমেন্টের যে মেন যে তোমার ঠিকানাটা। এটা হচ্ছে পরিযায়ী ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে পরিযায়ী ইভেন্ট প্ল্যানার অ্যান্ড ক্যাটারিং। এর ঠিকানা হচ্ছে স্টোর বাজার। আমাদের দুটো অফিস আছে, একটা স্টোর বাজার আর একটা ভেতরে প্রভাস পল্লীতে। এই দুটোই ঠিকানা, দুটোই আমাদের। দূরাভাসটা এক লাইনে একটু বলে দাও। 9804448455 দিচ্ছি। গুগলে সার্চ করলে পরিযায়ী পেজও আছে, ওয়েবসাইটও আছে। পরিযায়ী ইভেন্ট প্ল্যানার হিসাবে সার্চ করলে মানে আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবেন। আমি ইচ্ছাপুরে অনেক জায়গায় তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, তো বেশ ভালো লেগেছে। আর আজকে এখানে এসে উপলব্ধি হলো, মানে বেশ ভালো লাগলো এখানকার মানে প্রত্যেকটা খাবার, আমি কি বলবো, অতুলনীয়। আজকে তো এখানে মিউজিক চলছে, কপিরাইটের জন্য আমি পুরো রিভিউটা দিতে পারলাম না বলে আমি ভয়েস ওভারের মাধ্যম দিয়ে তোমাদের বলেছি। তো তোমরা বুঝতেই পেরেছো, তোমাদের এখানকার প্রত্যেকটা খাবার এতটাই সুস্বাদু, মানে পরিযায়ী ক্যাটারারের প্রত্যেকটা খাবার আমি শুধু এতদিন অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি, শুনেছি, আর আজকে নিজে প্রত্যক্ষদর্শী বা আমি নিজে প্রমাণ পেলাম খাবারটাকে। তো অতএব তো দাদার সাথে কথা হলো,
আর দাদার ফুল ঠিকানা ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেউ যদি এরকম বড় ইভেন্ট করতে চাও, ও পার্টি থেকে আরম্ভ করে অন্নপ্রাশন, জন্মদিন সব কিছুতে যারা এরকম পরিষেবা দিয়ে থাকো, তাই তো? তো ধন্যবাদ দাদাকে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। এরকম সুন্দর সুন্দর ব্লগ এখন যেহেতু শীত পড়ে গেছে, তো বিয়ে বাড়ির ইভেন্ট তোমাদের সাথে আমি নিয়ে আসবো। টাটা, বাই বাই।